আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিফাতমা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন। এর আগে 2 জুন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা, ময়মনসিংহ ঈদ স্পেশাল চট্টগ্রাম ময়মনসিংহ চট্টগ্রাম এবং কক্সবাজার ঈদ স্পেশাল চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে 7 দিন চলাচল করবে। এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর রুটে আগামী 13 থেকে 15 জুন ও ঈদের পরে 21 থেকে 23 জুন চলাচল করবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, এখন পর্যন্ত কত জোড়া ট্রেন ছেড়ে গেছে, জানটা নিয়ে ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। আপনাকে আসলে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে পবিত্র ঈদ উল আজহার যে ঈদ যাত্রা সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। তো সেটি কিন্তু আজকে বলা যায় যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 15টি ট্রেন ছেড়ে গিয়েছে। তো এই প্রত্যেকটি ট্রেনে যদি আমি শিডিউল কথা একটু জানিয়ে রাখি, প্রত্যেকটি ট্রেন কিন্তু তার যে নির্দিষ্ট যে সময় সেই সময় থেকে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পরপর কিন্তু যাচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা এখানে যাত্রীর সাথে কথা বলেছি। আজকে তুলনামূলক কিন্তু যাত্রীদের কমলাপুর স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ কিছুটা কম, কারণ হচ্ছে যেহেতু আজকেও অফিস করতে হচ্ছে অনেকে। আগামীকাল থেকেও মূলত কমলাপুর স্টেশন থেকে আমাদেরকে জানিয়ে হচ্ছে যে আগামীকাল থেকে বৃহস্পতিবার থেকে মূলত যাত্রী চাপটি বেশি থাকবে, কারণ অফিস তখন শেষ হয়, তখন পুরোদমে যখন ছুটি হবে তখন কিন্তু তার প্রভাব কিন্তু কমলাপুর স্টেশনে পড়ে। পাশাপাশি যে এছাড়াও যে অন্যান্য জায়গা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসার কথা সেটি কিন্তু নির্দিষ্ট সময় কমলাপুর স্টেশনে না পৌঁছানোর কারণে কিন্তু এখান থেকে প্রত্যেকটি ট্রেন কিন্তু বিলম্বে ছেড়ে যাচ্ছে। তো যাত্রীরা যেটা অভিযোগ করছেন যে আমরা প্রত্যেকবারই যেটা জানি যে টিকিট যার ভ্রমণ তার কিন্তু এমন একটা নির্দেশনা কিন্তু কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ কিন্তু দিয়ে থাকে, কিন্তু এবারে কিন্তু যখন যাত্রী চাপটা কিন্তু বেড়ে যায় তখনই কিন্তু যার টিকিট সেই কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট যে তার আসন রয়েছে সেখানে কিন্তু পৌঁছতে পারে। পাশাপাশি কমলাপুর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এখন কিন্তু যে নিরাপত্তার পাশাপাশি কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু যারা প্রবেশ করছেন প্রত্যেকে কিন্তু চেক করে কিন্তু তাদের কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তো বলা যায় যে এখন পর্যন্ত নির্বিঘ্নে কিন্তু কিছু বিলম্ব ছাড়াই কিন্তু ট্রেন যাত্রা কিন্তু চলছে। তো পরবর্তী খবর আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পরবর্তী যে ট্রেনগুলো আছে সেগুলো কোনো প্রকার শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ততই বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ। মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করতে দেখা গেছে। চাপ থাকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গাড়ির চাপ বৃদ্ধি ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা দিচ্ছে। ঈদ উল আজহার কোরবানির পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। বর্জ্য অপসারণের স্বার্থে 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় ঈদগাহ এর সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেন। ভারী বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প প্রস্তুত রাখা হয়েছে জানি মেয়র বলেন, 35,000 মুসল্লি একসাথে জামায়াত আদায় করতে পারবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সড়কের যেন হাট না বসে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান মেয়র তাপস। তো আমরা আশাবাদী যে স্বাচ্ছন্দ্যেই পশুর হাটগুলো পরিচালিত হবে এবং সকলে সেখান থেকে
কোরবানির পশু ক্রয় করতে পারবেন, কারো কোনো বিড়ম্বনা হবে না। ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে বর্জ্য ব্যবস্থাপনার 40টি নতুন ডাম্প ট্রাকের উদ্বোধন শেষে মেয়র এই ঘোষণা দেন। মেয়র বলেন, হাটের সব বর্জ্য পরিষ্কার করবে সিটি কর্পোরেশন, কোনো ঠিকাদারের উপর নির্ভর করা হবে না। রাস্তার উপর হাট বসলে তাদের টাকা বাজেয়াপ্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানান মেয়র। এ সময় ঈদের প্রথম 2 দিনে কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যে হাটের যে ব্যবস্থাপনা আমরা বলেছি, কোন হাট যদি মেইন রোডের উপরে হয়, যেরকম যে কথা বলছে 10 নম্বরে, যে 10 নম্বরে অবশ্যই তাদের যে জামানত আছে সে টাকাও বাজেয়াপ্ত হয়ে যাবে, এবং হাটে যদি বসে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে হাট। দিনাজপুরের হিলিতে দেশি গরুর ব্যাপক চাহিদা থাকায় ছোট বড় খামারের পাশাপাশি কৃষকরাও পশু প্রস্তুত করছেন। গাজীপুরে দেশি গরুর পাশাপাশি তৈরি করা হচ্ছে বিদেশি জাতের বড় আকারের গরু। এবার জেলাটির কোরবানির হাটে আলোড়ন সৃষ্টি করেছে ভাওয়ালরাজ। এদিকে কুমিল্লায় কোরবানির জন্য 2.5 লাখ পশু প্রস্তুত করা হলেও চোরাই পথে আসা পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। তবে গরুর পাশাপাশি মেহেরপুর সহ বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে ছাগলেরও হাট। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জেলার বারাদি ছাগলের হাট থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, বাজারে বেচা কেনা কেমন দেখছেন আমাদের জানাবেন। বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অন্যতম ছিল। এখন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ছাগল ক্রয় বিক্রয়ের জন্য এখানে মানুষ আসে। এবারও আমরা এবার কুরবানির ঈদের যে হাটগুলো আমরা দেখেছি, বিশেষ করে আজকের হাটেও রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যাপারী এসেছেন, এবং আজকের হাটে কিন্তু বিপুল সংখ্যক ছাগলের আমদানি। আমার ডানে বামে পিছনে এবং সামনে এইখানে শুধু ছাগল আর ছাগল। এখানে আমরা ছাগল বাজারে যে বিষয়টি আমরা লক্ষণীয়, যেটা না বললেই হয়, সেটি হচ্ছে যে এবারও কিন্তু আসলে সেই মাঝারি আকারের যে ছাগল, এই ছাগলের চাহিদা বেশি। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল গট, মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের যে কালো ছাগল ব্ল্যাক বেঙ্গল গট, এটা হচ্ছে অন্য ছাগলের মাংস, একটু সুস্বাদু মাংস। এই ব্ল্যাক বেঙ্গল গটের ছাগলের চাহিদা কিন্তু একটু বেশি। আমরা কিন্তু এই হাটে আজকে আরো একটি বিষয় শেয়ার করেছি, যে সেখানে আসলে বিদেশি নানা জাতের ছাগল, স্থানীয়ভাবে যেটাকে রাম ছাগল বলে, বোম্বাই ছাগল বলে, বা আরো বিভিন্ন নামে যে ছাগলগুলোকে ডাকা হয়, যেটা হচ্ছে দেখতে একটু বড়, তারপরে তার হচ্ছে যে ছাগলটা গুলো হচ্ছে 60 থেকে 80 কেজি পর্যন্ত মাংস হতে পারে, এরকম ছাগলের সংখ্যা কিন্তু এই হাটে আজকে অনেক। কিন্তু এই বড় ছাগলের চাহিদা কিন্তু কম। বিশেষ করে যারা রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে সমস্ত ব্যাপারী এসেছেন, তারা কিন্তু মাঝারি আকারের ছাগল বেশি কিনতেন এবং ব্ল্যাক বেঙ্গল গট কিন্তু তারা বেশি কিনতেন। তবে এখানে মাঝারি আকারের ছাগলের দাম মোটামুটি থাকলেও বড় ছাগল এবং একেবারে যে ছোট ছাগলগুলো, এর দাম কিন্তু বেশ কম। এখানে যে চাষিরা যারা ছাগল পালন করেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ছাগল ব্যাপক পরিমাণে উঠেছে, ক্রেতা কম এবং দামও কিন্তু অন্যান্য হাটের তুলনায় কম। ধন্যবাদ। 7 দিন ধরে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার আতঙ্কে এখনো নৌযান চলাচল বন্ধ রেখেছে বোট মালিকরা। তবে আবহাওয়া ভালো থাকলে আজ বিকল্প পথে নৌযান চালুর চিন্তা করছে প্রশাসন। এদিকে সেন্ট মার্টিনের একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌপথ বন্ধ হওয়ায় তীব্র খাদ্য সংকটে পড়ার শঙ্কায় দিন কাটছে প্রবাল দ্বীপের 10,000 বাসিন্দা ও পর্যটকদের। গেল বুধবার সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নাফ নদীর মোহনায় বাংলাদেশি নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে বেশ কিছু গুলি ছোড়া হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। পরদিন সেন্ট মার্টিনগামী পণ্যবাহী 3টি ট্রলারে আবারও গুলি ছোড়া হয়। এরপর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ।
শাহীন, মিয়ানমার থেকে নতুন করে গুলি ছোড়া হয়েছে কিনা আর নৌযান চালুর বিষয়ে কি তথ্য আছে আমাদের জানাবেন। ফাতিমা, আসলে যেমনটি বলছিলেন, সর্বশেষ মিয়ানমারের ওপার থেকে গুলি ছুটছিল গতকাল, অর্থাৎ গতকাল 11:30টার দিকে একটি রোগীবাহী যে স্পিডবোট রয়েছে সেই স্পিডবোটে কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে মিয়ানমারের দুর্বৃত্তরা গুলি বর্ষণের ঘটনায় কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, গত 5 জুন থেকে কিন্তু বারবার গুলির ঘটনায় কিন্তু সেন্ট মার্টিন এবং টেকনাফের যে নৌরুট রয়েছে সেই নৌরুট চলাচল, সব ধরনের নৌযান কিন্তু বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে সেন্ট মার্টিনের কিন্তু খাদ্য সংকট তীব্র আকারে ধারণ করছে। আমি একটু আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে মিয়ানমারের ওপার থেকে কারা গুলি করছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে তার এলাকাবাসীকে নিরাপত্তার জন্য, সেন্ট মার্টিনকে নিরাপত্তা দিতে বিকল্প পথে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য তিনি চিন্তা করছেন। তিনি জানিয়েছেন যে নৌ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে এবং মিটিং হয়েছে, চেষ্টা করছি যে কোনো মুহূর্তে আমরা সেন্ট মার্টিনে খাদ্যদ্রব্য পৌঁছাবো। পাশাপাশি সেন্ট মার্টিন বাসীরা জানিয়েছেন এটি যেন দ্রুত করা হয়, কেননা আগামী 17 জুন কিন্তু ঈদ উল আজহা হতে যাচ্ছে। আমি সেন্ট মার্টিনের একজন জনপ্রতিনিধি রয়েছে মোহাম্মদ খুরশেদ আলম, তার কাছ থেকে জানতে চাইবো আসলে সর্বশেষ সেন্ট মার্টিনের কি অবস্থা। সর্বশেষ সেন্ট মার্টিনের যে অবস্থা, এই 5 তারিখ থেকে সেন্ট মার্টিনে কোনো প্রকার খাদ্যদ্রব্য এখনো আসেনি সেন্ট মার্টিনে। এখনো পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল একটা স্পিডবোট আমরা ট্রায়াল শুরু আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই স্পিডবোটকে লক্ষ্য করে 5 থেকে 10 রাউন্ড গুলি করেছে। ভাগ্য ভালো, গুলি আঘাত করতে পারেনি আল্লাহর রহমতে। এখন এই পরিস্থিতি হলে দ্বীপবাসী আতঙ্কের মধ্যে আছে। খাদ্য সংকটে কি অবস্থা, কি ব্যবস্থা নিলে আমরা সুস্থভাবে যাতায়াত করতে পারবো, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ফাতিমা, শুনছিলেন আসলে তারা আতঙ্ক উদ্বেগের মধ্যে রয়েছে। তারা চাচ্ছে যে তাদের নিরাপত্তা, তাদের খাদ্যদ্রব্য না হয় তারা না খেয়ে মরতে হবে। পাশাপাশি উপজেলা প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, তাদের সাথে কথা বলছে বলেও জানিয়েছেন। ফাতিমা, এই হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ। ধন্যবাদ। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও 1 সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ 5 থেকে 7 টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে দাম। এদিকে হিলি কাস্টমস বলছে মঙ্গলবার এই স্থলবন্দর দিয়ে ভারতীয় 3টি ট্রাকে 91 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।